জুলাইটা হচ্ছে আমাদের মতো তৃণমূল কর্মীদের আবেগ, এবং সেই আবেগ আমরা সারা বছর ধরে যাই করি না কেন আমাদের এই 21শে জুলাই মঞ্চে আমাদের পৌঁছাতেই হবে। 21শে জুলাই মিটিংয়ে আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা যাই। এখানে মমতা ব্যানার্জির যে 21শে জুলাই আমাদের 13 জন শহীদ হয়েছিল তার স্মরণে যে আমাদের এই সভাটা হয়, আমরা এখান থেকে গতকালকে যে মিটিংয়ে গেছিলাম তাতেও প্রায় 1000-10 লোক আমাদের বিধায়ক সাহেব, যুব সভাপতি নয়নেরমণি মুকুটমণি অধিকারীর নেতৃত্বে কালকে রানাঘাটে আমরা পথসভা করে এবং সেখানে আমরা সবাই হাজির হয়েছিলাম। 21 তারিখেও আমাদের নির্দেশ আছে, 21 তারিখেও আমরা সবাই এখান থেকে সকাল 8টার ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে আমরা জমায়েত হব এবং ওখান থেকে আমরা যুব ব্যানারে একটা বড় নদিয়ার থেকে একটা বড় মিছিল বিধায়ক মুকুটমণি অধিকারীর নেতৃত্বে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে। এবং আমরা বিজেপির যে অবাঙালি আর বাঙালিদের যে আমাদের বিভাগ তৈরি করছে, আমাদের বাইরের রাজ্যে শ্রমিকরা কাজে গেলে তাদেরকে বাঙালি বলে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, এটা খুব অনৈতিক কাজ করছে। এর জন্য আমরা দিদির হাত শক্ত করব। 26শে আশা করি আমরা নদিয়ার থেকে 9টায় আমরা দেওয়ার চেষ্টা করব। ডক্টর মুকুটমণি অধিকারী আসার পর থেকে দল শ্রীবৃদ্ধি ঘটেছে, আরও সামনের দিন আরও হয়তো দলকে উপরের দিকে নিয়ে যাবে। আশা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মুকুটমণি অধিকারী আমাদের সবাইকে, তৃণমূলের সব স্তরের লোককে নিয়ে এগিয়ে যাবে। আশা করছি সামনের দিন 26 সালে আমরা রেকর্ড পরিমাণে জয়লাভ করবো নিজেদের থেকে। তৃণমূলের নেতা না, তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত, আজও কর্মী, সামনের দিনেও কর্মীই থাকবো। আমাদের দলের পদ নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা কর্মী হিসাবে মমতা ব্যানার্জির পাশে থাকতে পারলেই আমরা ধন্য মনে করবো নিজেকে। শান্তনু লস্কর, এক্স অঞ্চল সভাপতি, যুব।